এখন যদি ওই কাদিয়ানীদের ব্যাপারে ডাক আসে, কাদিয়ানীদের ব্যাপারে কোন দলের ব্যাপারে না, আওয়ামী লীগের পক্ষেও না, বিএনপির পক্ষেও না, জামাত ইসলামের পক্ষেও না, জাতীয় পার্টির পক্ষেও না, খেলাফতে মজলিসের পক্ষেও না, আমার নবীর পক্ষে ওই কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করার জন্য সরকারের কাছে আবেদন জানানোর জন্য মাঠে কে কে যাইতে রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান। আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, যে মেসেজটা হলো কয়েকদিন আগে আমাদের ময়মনসিংহের সূর্য সন্তান আল্লামা মাহবুবুল্লাহ কাসিমি দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লাহুল আলিয়া হযরতের সাথে আমরা বসেছিলাম কয়েকজন। আপনাদের দানিখলের কৃতি সন্তান হযরত মাওলানা এনামুল হক আইয়ুবী সহ নুরুল্লাহ আল হাফিজি এবং নেত্রকোনার কৃতি সন্তান হাবিবুল্লাহ খান মাদানী সহ আমরা ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের যত শীর্ষস্থানীয় আলেম আছে তাদেরকে নিয়ে বসেছি এবং আমাদের মাতার তাজ আল্লামা মাহবুবুল্লাহ কাসিমি দামাত বরকাতুহুম হযরতকে নিয়ে আমরা বসেছি। অতি শীঘ্রই ওই ধানি খোলার মধ্যে আবার একটা বিপ্লব ঘটানোর জন্য আবার ডাক আসতে পারে। আওয়ামী লীগের পক্ষেও না, বিএনপির পক্ষেও না, আমার নবীর পক্ষে কে কে যাইবা? দুইটা হাত আমার মালিককে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কারণ হলো হাত নামান। আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করবে, কার রাস্তায়? আরো জোরে কোন, আরো আওয়াজ দেন। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন, ওই ব্যক্তিদেরকে তোমরা মৃত ভাবিও না, ওই ব্যক্তিদেরকে তোমরা মৃত ভাবিও না। আরে মিয়া, সরকার দু আলম নবী তো নিজেই বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত খাঁটি ঈমানওয়ালা দাবি করতে পারবে না এবং আমাকে ভালোবাসার হক ওই পর্যন্ত হবে না যে পর্যন্ত তোমার ফ্যামিলির চাইতে, তোমার মা বাবার চাইতে, তোমার আত্মীয় স্বজনের চাইতে তথা তোমার নিজের জীবনের চাইতে বেশি মুহাব্বত এবং বেশি আল্লাহর রাসূল আমি নিজেকে ভালো না বাসবো। আল্লাহু আকবার। এখন নিজের মায়া, নিজের জীবনের মায়া করা যাবে? আরো আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না। নিজের মায়া করা যাবে না। কারণ হলো যে ধর্মের কথা আল্লাহ পাক নিজে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক নিজে বলেন সবচাইতে মনোনীত ধর্মের নাম কি? আর আওয়াজ দিয়ে বলেন, সবচাইতে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর ছিল, আমার নবী আসার পরে সব পুরোহিত হয়ে গেছে। কিতাবও চলে না, পয়গম্বরের দাবিদারও এবং পয়গম্বরের আইনও চলে না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই কাদিয়ানীদের ব্যাপারে যখন ডাক দিবে আমাদের মুরব্বীরা, নিজের জীবন মায়া না রেখে, আল্লাহ পাক তো বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় মরবে, আল্লাহর জন্য যারা শহীদ হয়ে যাবে, তাদেরকে তোমরা মৃত ভাবিও না, তাদেরকে মরা ভাবিও না। তারা অমর, তারা শহীদি দরজা পাইয়া জান্নাতে পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। ওই মিয়া, মরার কোনো গ্যারান্টি আছে? আরো জোরে কোন। একজনের হাত দেখতে চাই যে সারা জীবন জীবিত থাকবেন, আছে কেউ? নাই। আরে মিয়া, এটা আপনার কথা, আমার কথা না। আল্লাহ পাক তো বললেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, যার হায়াত 10 দিন আছে, 20 দিন আছে, 1 বছর আছে, 2 বছর আছে, 40 বছর আছে, 60 বছর আছে, 60 বছরের চাইতে একদিন বেশি বাঁচার অধিকার কারো? আরো জোরে বলেন। যেহেতু মরতেই হবে, কার জন্য মরব? আরো জোরে বলেন। আপনারা বলেন না, আরো জোরে করেন না। কার জন্য? আল্লাহর জন্য মরব। কারণ হলো মরতেই যেহেতু হবে, আমাদের টার্গেটটা একটাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহর রাস্তায় মরতে দেরি হবে,
জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। যেহেতু টার্গেট একটাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কোন দলের গোলামি না করে তুমি যদি কোন দলের গোলামি করো, ওই দল যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে, তুমি যদি কোন কারো নেতার গোলামি করো, ওই নেতা যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে, স্বৈরাচার হাসিনা ক্ষমতায় আসার পরে তার একজন দূষর ছিল তার পক্ষে, এবং তার একজন সংসদ সদস্য ছিল নিজুম মজুমদার, কাদিয়ানীদের পক্ষে সাফাই গিয়েছিল, ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? ওই যে নিজুম মজুমদার কাদিয়ানীদের পক্ষে সাফাই করার জন্য, সাফাই গাওয়ার জন্য, আপনারাই বলেন সে কি মুসলমান আছে নাকি কাফের হয়ে গেছে? সে কাফের। এখানেও যারা কথা না বলবেন, কাদিয়ানীদের বিরুদ্ধাচরণ না করবেন, যার জবান বন্ধ আছে, আপনারা যদি তাকে ঘৃণা না করেন, নিষেধ না করেন, আমার ফতুয়া না, দেওবন্দের আকীদা, দেওবন্দের ফতুয়া, তারাও কাফের। এই জন্য বলছি আব্বা জানেরা, অনেক কথা বলে ফেলেছি, যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। সর্বোপরি কথা একটাই, সর্বশেষ যে কথাটা আপনাদেরকে ফিনিশিং দিচ্ছি, একমাত্র কেবলমাত্র মরব কার জন্য? আল্লাহকে উচ্চস্বরে ডাক দেন তো আল্লাহ। শাহাদাত আঙ্গুলটা উঁচা করে ডাক দিয়ে একটু আল্লাহকে ডাক দেন আল্লাহ। আর আওয়াজ দিয়ে ডাক দেন না আল্লাহ। কার জন্য মরব? আসমান কার? জমিন কার? আমি নিজে কার? আপনি কার? আমার শরীরের ভিতর রক্ত দিয়েছেন কে? সব যেহেতু আল্লাহর, আল্লাহর জন্য, নবীর ইজ্জত হেফাজত করার জন্য যখনই আমাদের মুরব্বীরা ডাক দিবে, যার যা আছে কিছু যদি না থাকে, ইমানের শক্তি নিয়ে রাস্তায় নামবেন তো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। সবাই বলেন আমিন।